হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ফেরি টেল। আজকে আমি ঘুম থেকে উঠে চা খেয়ে একটু ব্যালকানিতে বসে আছি। এরপরেই যাব ছাদে ফুল আনতে। আজকে একটু তাড়া রয়েছে, কারণ সকালে স্নান করে একটু ব্রেকফাস্ট করে আমি আর আমার বর বেরোবো। উইকেন্ডে অ্যাকচুয়ালি আমরা কলকাতায় যাচ্ছি, মানে আজকে আমরা কলকাতায় যাচ্ছি 10টা নাগাদ বেরোবো। তো সকালে আমার বাড়ির কুক চলে এসছে, রেনদি। তো ওকে বলে দিলাম কি কি রান্না করতে হবে, কারণ আমার শ্বশুরমশাই বাড়িতে থাকছেন। তো বাবার জন্য কি কি রান্না করে দিতে হবে সবটা ভালো করে বুঝিয়ে বলে গেলাম। ও রান্না করছে আর আমি সে সময় ছাদে চলে এলাম ফুল নিতে। ফুল নিয়ে এবার নিচে যাব, গিয়ে স্নান করে পুজো দিয়ে তারপর আমি আর আমার বর ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। কলকাতায় অ্যাকচুয়ালি আমাদের এক দুটো কাজও আছে আর উইকেন্ডও রয়েছে, সেই জন্যই সাডেন প্ল্যান করলাম যে যাব আমরা। তো আমাদের গাড়ি নিয়েই যাব, পাবলিক ট্রান্সপোর্টে যাব না, এবার আমাদের গাড়ি নিয়ে বেরোবো। আমি রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে আমাদের গ্যারেজ। এখান থেকে ও গাড়িটা বের করছে। আমি বাড়ির সামনে দুর্গা মন্দির তোমাদের আগেই দেখিয়েছি। আমি একটু যেখানেই যাই মা দুর্গাকে প্রণাম করে তারপর যাই। তো আমরা দুজন বেরিয়ে পড়েছি আর অ্যাজ ইউজুয়াল আমি সিট বেল্ট পরতে ভুলে গেছি, তাই ও আমাকে মনে করিয়ে দিল সবার আগে সিট বেল্টটা পরো তারপর সব কিছু। তাই আমি সিট বেল্টটা আগে পরে নিলাম। এবার আমরা দুজন বেরোলাম কলকাতার উদ্দেশ্যে। বাড়ি থেকে হালকা মতো ব্রেকফাস্ট করেই বেরোলাম, বাইরে লাঞ্চটা করে নেব। আমরা বর্ধমান পৌঁছেও গেছি গল্প করতে করতে, আর এখানে দাঁড়ালাম হোটেল বালাজিতে। এই হোটেলটা নতুন হচ্ছে, ওপরটা লজিং করেছে আর নিচটা ফুড কোর্ট। তো আমরা এখানেই লাঞ্চ করার জন্য দাঁড়ালাম। প্রথমে ভাবছিলাম কেমন হবে, যেহেতু নতুন, এই পয়লা বৈশাখে উদ্বোধন হয়েছে, কিন্তু ভেতরটা খুবই সুন্দর করে সাজানো এবং স্টাফ বিহেভিয়ারও খুবই ভালো। আমরা খাবার অর্ডার করে ওয়েট করছিলাম আর ও একটু ওয়াশরুমে গেল। বাইরে গেলে আমরা ভেজটাই একটু বেশি প্রেফার করি, তো আমরা দুটো ভেজ থালি অর্ডার করেছিলাম আর সাথে একটা চিকেন কষা নিয়ে নিয়েছি। খাবার দাবার সত্যি খুবই ভালো ছিল। আমরা ওখানে খেয়ে আইসক্রিম খেয়ে আবার বেরোলাম কলকাতার পথে। যেতে যেতে তোমাদের দেখাবো বর্ধমানের বিখ্যাত 108 শিব মন্দির। কোনো দিন এখানে ভেতরে আসিনি, কিন্তু একবার আসার অবশ্যই ইচ্ছে আছে। এবার আমরা যাচ্ছি জিটি রোড ধরে কলকাতা। গাড়ির স্পিডটা একবার জাস্ট দেখো কিভাবে যাচ্ছে ও। অনেকবার বলছি ধীর গতিতে যেতে, কিন্তু আমার কোনো কথাই শুনছে না আর এত হাই স্পিডে যাচ্ছে। যাই হোক, জিটি রোড দিয়ে যেতে খুবই কমফোর্টেবল। আর এই রাস্তাটা তো তোমরা সবাই চেনো, আমি আগেও দেখিয়েছি কলকাতায় যাওয়ার ব্লগে। তো আমরা দুজনে গান শুনতে শুনতে গল্প করতে করতে চললাম, আর দুজনে মিলে এতটাই গল্প করতে করতে এসেছি যে দূরত্বটা যেন বুঝতেই পারলাম না। এরই মধ্যে আমরা কলকাতায় প্রবেশ করে গেছি। এই হচ্ছে সেকেন্ড ব্রিজ। সেকেন্ড ব্রিজটা পেরিয়ে আর বেশ কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব আমাদের ফ্ল্যাটে। অনেক দিন পর দুজনে এরকম লং ড্রাইভে এলাম, বেশ ভালো লাগছিল। কথা বলতে বলতে গল্প করতে করতে যে কখন সময়গুলো পেরিয়ে গেল, আর আমরা দুজন প্রায় পৌঁছেই গেলাম, বুঝতেই যেন পারলাম না। সেকেন্ড ব্রিজটা পেরিয়েই কিছু দূর এসে আমাদের নবান্ন ভবন, তো সেটা তোমাদের ভিডিওতে দেখালাম। এরপরেই চলে এলাম ফ্ল্যাটে। দেখা হবে নেক্সট ভিডিওতে।